তোমার বিরহ জ্বালা আর সই না। দাও না দেখা ও গো মদিনাওয়ালা, দাও না দেখা ও গো কামলিওয়ালা, দাও না দেখা ও গো মদিনাওয়ালা, দাও না দেখা ও গো কামলিওয়ালা। মনেতে তোমারি নাম লিখে যায়, স্বপ্নে হলে গো দেখা দাও আমার। আল্লাহুম্মা সাল্লি আলা। যে কথা বলছিলাম, তো আল্লাহ পাক আল্লাহ তাআলা সেদিন পৃথিবীর কাছে অনেকগুলো প্রশ্ন করবেন, কিন্তু প্রশ্নের উত্তর কেউ কি দেবে? দিতে পারবে না। তার কারণ সকলেই তো শেষ, একমাত্র কে জীবিত আছেন? আমার আল্লাহ পাক জীবিত আছেন। আমার আল্লাহ পাক সেদিন ডেকে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউমা লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের রাজত্ব শুধুমাত্র আমি আল্লাহর। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার দ্বিতীয়বার ইসরাফিল আলাইহিস সালামকে ফুৎকার দিতে বলবেন। হাদিস পাকের মধ্যে এসেছে, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হলো যে আবু হুরায়রা, এই প্রথম ফুৎকার দেওয়া আর দ্বিতীয় ফুৎকার দেওয়া এই দুটোর মাঝখানে কতটা সময় অতিবাহিত হবে? হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আল্লাহর নবী সাহাবারা, আমি রাসূলের কাছে শুনেছি যে প্রথম আর দ্বিতীয় ফুৎকারের মাঝখানে অতিবাহিত সময়টা হচ্ছে 40। কত বললাম? 40। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া আল্লাহর নবীর সাহাবা হযরত আবু হুরায়রা, 40 কি দিন? আবু হুরায়রা বললেন না। 40 কি মাস? আবু হুরায়রা বললেন না। 40টি বছর? আবু হুরায়রা বললেন না। আবু হুরায়রা বলছেন, আমি 40টাই জানি, দিন, বছর, ঘন্টা, মাস আমি কিছুই জানি না। কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে বলেছেন, কিয়ামতের একদিন আর দুনিয়ার 1000 বছরের সমতুল্য। আপনারা শুনেছেন না? আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলেছেন, ইদাব্বিরুল আমরা মিনাস সামাই ইলাল আরদি সুম্মা ইয়ারুজু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু আলফাসানা। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেছেন, কিয়ামতের একদিন সমান এই পৃথিবীর 1000 বছর সমতুল্য। আল্লাহ পাক অন্য জায়গায় বলেছেন, তাআরুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফাসানা। কিয়ামতের একদিন সমান এই পৃথিবীর 50,000 বছরের সমতুল্য। দুটোই কোরআনের আয়াত। একটা জায়গায় আল্লাহ বললেন 1000 বছরের সমতুল্য, অন্য জায়গায় আল্লাহ পাক বলছেন 50,000 বছরের সমতুল্য। তাহলে দুটো আয়াত দুই রকম হলো না বাপ? এ বুঝে আসছে তো নাকি? দুটো আয়াত দুই রকম হলো। আমার নবী ফয়সালা করছেন যে দুটো আয়াত দুই রকম তাদের জন্য যাদের গুনাহ যত বেশি তাদের সময়টা তাদের জন্য তত বেশি। আল্লাহর নবী সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ওই ভয়াবহ ময়দানে এত বছর যাবত দাঁড়িয়ে থাকবো কি করে? এত বছর যাবত দাঁড়িয়ে থাকবো কি করে? তো আল্লাহর নবী বললেন, মুমিন বান্দাদের জন্য ওই 1000 বছর বলেন আর 50,000 বছর বলেন, শুধুমাত্র 4 রাকাত ফরজ নামাজ আদায় করতে যে সময় লাগে সেই সময়টা পরিমাণ অতিবাহিত হবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? এ আরেকটু জোরে হবে না সুবহানাল্লাহ? এ আপনাদের বুঝে আসছে বাপ? এ বুঝে আসছে নাকি? হে জওয়ান যুবকেরা, আমার আল্লাহ রব্বুল আল্লাহ তাআলা
ওই কিয়ামতের ময়দানটা এতটাই ভয়াবহ করেছেন বাবা। আমি একটু আগে বলছিলাম যাদের কবরটা জাহান্নামের টুকরা বানিয়ে দেওয়া হয়েছে, ওই কবরবাসী গুলো তারা মনে মনে এই কথাই বলতো যে এই কবরে যে কষ্ট আমাদেরকে দেওয়া হচ্ছে, এমন কষ্ট মনে হয় আর কোথাও মনে হয় না। কিন্তু সেই দিন যখন দ্বিতীয়বার আল্লাহর হুকুমে হযরতে ইসরাফিল ফুৎকার দেবেন বাপ, দেখা যাবে যে কবরবাসীর কবরে জাহান্নামের পরিষেবা দেওয়া হয়েছিল, ওই কবরবাসী হাসরের ময়দানে উঠে ও তখন ডাক দিয়ে বলবে মাম্বা আসানা মিন মারকাদিনা, আমরা ছিলাম ভালো জায়গায় ছিলাম, এমন জায়গায় আমাদেরকে নিয়ে আসলো বলো। ওই সময় আল্লাহ পাকের মুমিন বান্দারা আর আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা তারা ডাক দিয়ে বলবে বান্দা গো, হাযা মা ওয়াদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন, এটাই হলো সেই দিন যেদিনের সত্যায়ন আমার আল্লাহর রাসূলগণ করেছিলেন। জোরে বলে কবরের আযাব এতটাই কঠিন, ওরা বলেছিল যে আল্লাহ এর মতো কষ্ট মনে হয় আর কোথাও নাই। কিন্তু কবর থেকে যখন দ্বিতীয়বার ফুৎকার দেবে ইসরাফিল, তো কবর থেকে যখন উঠে হাসরের ময়দানে জমা হবে, তো হাসরের ময়দানের ভয়ঙ্কর আযাব শাস্তি এতটাই কঠিন হবে, কবরবাসী যাদের জাহান্নামের পরিষেবা দেওয়া হয়েছিল ওরা বলবে যেখানে ছিলাম ভালো ছিলাম, এখানে আমাদেরকে কে আনলো, মাম বাসানা মিন মারকাদিনা, কে আমাদের কবর থেকে জাগিয়েছে, কে আমাদের কবর থেকে উঠিয়েছে। তখন আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা আর আল্লাহর মুমিন বান্দারা তারা ডাক দিয়ে বলবে হাযা মা ওয়াদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন, এটাই তো সেই আল্লাহর ওয়াদা ছিল যে এই দিনে আমাদের উঠতে হবে, আর এই দিনটার সত্যায়ন আল্লাহর নবী রাসূলগণ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। অত্যন্ত ভয়ঙ্কর একটা দৃশ্য সেদিন সামনে পড়বে বাপ। হে আল্লাহর নবীর উম্মত উম্মতিরা, হে আল্লাহ পাকের বান্দা বান্দিরা, গভীর মনোযোগ দিয়ে শুনুন বাবা। ওই কিয়ামতের ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন যখন মানুষ হবে, দলে 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 সকলেই তখন দলে দলে হযরতে আদম আলাইহিস সালামের কাছে ছুটে যাবে বাপ। হযরতে আদম আলাইহিস সালামের কাছে যখন ছুটে যাবে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তখন এবার ডাক দিয়ে বলবেন না না, আমি তোমাদের জন্য কোন রকম কোন সুপারিশ করতে পারবো না। তার কারণ হলো আমি আদম আল্লাহ পাক আমাকে অনেক সম্মানে সম্মানিত করেছিলেন, কিন্তু শয়তানের ধোঁকায় পড়ে আমি জান্নাতের মধ্যে গন্ধম ফল খেয়ে ফেলেছিলাম, যার কারণে আমার আল্লাহ রাগান্বিত হয়ে আল্লাহ পাক আল্লাহ তাআলা আমি আদম আর আমার স্ত্রী হাওয়াকে ওই জান্নাত থেকে বিতাড়িত করে দিয়েছিল। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আজকের এই কিয়ামতে হাসরের ময়দানে বড় রাগান্বিত অবস্থায় রয়েছেন। আজকের এই দিনে আমি আল্লাহ পাকের সামনে দাঁড়াতে পারবো না, কোন রকম কোন কথা আমি বলতে পারবো না। হযরতে আদম বলবেন ইয়া রাব্বি নাফসি, ইয়া রাব্বি নাফসি। হযরতে আদম আলাইহিস সালাম কাঁদবেন, কান্নাকাটি করবেন আর বলবেন আল্লাহ আমার কি হবে, আমার কি হবে। এমনি করে ওই হাসরের ময়দানের মানুষ তারা নূহ আলাইহিস সালামের কাছে যাবেন। তারাও নূহ আলাইহিস সালামের কাছে যাওয়ার পরে বলবে হে নবী নূহ আলাইহিস সালাম, আপনি আমাদের জন্য সুপারিশ করুন, জান্নাত জাহান্নাম যেটাই হোক না কেন এই হাসরের ময়দানের আযাব আমরা সইতে পারি না। বিচার শুরু করতে বলে বিচার শুরু হয়ে
যাক। আর শুরু হয়ে যাওয়ার পর আমাদের জান্নাত না হয় জাহান্নাম ঠিকানা হয়ে যাক। নূহ আলাইহিস সালাম বলবেন, না, আজকের দিনে আমার কোনো রকম অধিকার আল্লাহ পাকের সম্মুখে দাঁড়াবার অধিকার নাই। হযরতে নূহ আলাইহিস সালাম ইব্রাহিম খলিলুল্লাহর দিকে ইশারা করে বলে দেবেন, যাও ওখানে চলে যাও। হাসরের মানুষেরা দলে দলে হযরতে ইব্রাহিমের কাছে চলে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাম একই কথা বলবেন, না, আজকের দিনে আমি তোমাদের জন্য কোন রকম কোন সুপারিশ করতে পারবো না। হাসরের ময়দানের মানুষরা নৈরাশ হয়ে হযরতে ঈসা আলাইহিস সালামের কাছে আসবেন। বাপ হযরতে ঈসা আলাইহিস সালাম একই কথা বলবেন, কিন্তু দেখা যাবে হযরতে ঈসা আলাইহিস সালাম একটা কথা বলবেন, আজকের দিনে শুধুমাত্র আখিরুজ জামানার নবী আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দৌড়ে দৌড়ে চলে যাও। দেখবে ওই নবী আজকের সুপারিশের হকদার। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন ওই হাসরের মানুষগুলো দলে দলে হযরত নবী পাকের কাছে চলে যাবে, বাবা ওই সময় দেখা যাবে আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মুস্তাফায়ে কামলিওয়ালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আবার বলবেন, আনা লাহা, হে আমার হাসরের ময়দানের মানুষেরা, আমি তো আজকের দিনে এই সুপারিশ করার পূর্ণ অধিকার রাখি। জোরে বলু। আমার আপনার নবী দয়ার নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিন আল্লাহ পাকের সামনে সিজদায় পড়ে যাবেন। আর সিজদায় পড়ে যে আল্লাহ পাকের গুণ, আল্লাহ পাকের প্রশংসা, আল্লাহ পাকের হামদ জ্ঞাপন করবেন। আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, হে আমার রাসূল, ইরফা রাসাক, আপনি আপনার মাথা তুলুন, আপনি আপনার মাথা তুলুন। অশফা তুশফা, আপনি সুপারিশ করুন, আপনার সুপারিশ কবুল করা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সুপারিশ আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা মেনে নেবেন। বাপ আল্লাহ তাআলা মেনে নেওয়ার পর আল্লাহ তাআলা এবার বিচার শুরু করবেন। এবার বিচার যখন শুরু হয়ে যাবে, আমার আপনার নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার একবার মিজানের পাল্লার কাছে দৌড়ে যাবে। না জানি আমার কোন উম্মতি আমার কোন উম্মতি মিজানের পাল্লায় ধরা খেয়ে গেল কিনা। আল্লাহর নবী আবারও ছুটে ছুটে ফুলসিরাতের কাছে চলে যাবেন। না জানি আমার কোন উম্মতি ফুলসিরাত পার করতে যেয়ে ধরা খেলো কিনা। আল্লাহর নবী দৌড়ে দৌড়ে হাউজে কাউসারের কাছে চলে যাবে। না জানি আমার কোন উম্মতি পানি পিপাসায় কাতর হয়ে গেল কিনা। আল্লাহর নবী আবারও দৌড়ে দৌড়ে আল্লাহ পাকের কাছে চলে আসবেন। না জানি আমার উম্মতি কেউ আল্লাহ পাকের কাছে হিসাব দিতে গিয়ে ধরা পড়লো কিনা। আল্লাহর নবী এতটাই ব্যস্ত থাকবেন, এতটাই ব্যস্ততার মধ্য দিয়ে শুধুমাত্র উম্মাত 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 বলে আল্লাহর নবী ছোটাছুটি করবেন। বাবা ঠিক সেই সময় আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলবেন, হে আমার নবী গো, আল্লাহ আমি আল্লাহ বললাম, তোমাকে আমি আল্লাহ নারাজ করব না। জোরে বলুন। হে নবী, আপনার এতটা ব্যস্ত হওয়ার কোনো দরকার নেই। আপনি একবার পুলসিরাতের কাছে যান, একবার মিজান পাল্লার কাছে যান, আর একবার হাউজে কাউসারের কাছে যান, আর একবার আপনি আমার কাছে দৌড়াদৌড়ি করেন। হে নবী, চিন্তা করবেন না, আমি আল্লাহ আপনাকে নারাজ করব না, খুশি করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। হে জওয়ান যুবকেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা এবার বিচার শুরু করবেন। বিচার
আমার আপনার দেশে, আমার আপনার গ্রামে কোন কাজকে যখন বিচার করা হয় বাপ, কোন ন্যায় অন্যায়কে যখন বিচার করা হয়, কোন রকম কোন কাজকে যখন বিচার করা হয়, সালিশ করা হয়, এই সালিশ করতে গেলে কিন্তু দুটো বিষয় লাগে বাপ। সালিশ করতে গেলে দুটো বিষয় লাগে। এক নম্বর হলো যে কাজটা ঘটেছে বাপ, সেই কাজটা সংরক্ষণ রাখা, সংরক্ষিত থাকা, ওই কাজটা যেন সংরক্ষিত থাকে। আর দুই নম্বর হলো কাজটা ঘটেছে কিনা সেই কাজে সাক্ষী থাকা। সাক্ষী যদি না থাকে তাহলে কিন্তু বিচার করা সম্ভব হয় না। ঠিক না ভুল বলেন?